বহুদিন আগের কথা। একদিন রাত্রিরে, তখন রাত্রির 12টা-1টা হবে, আমি বেগুনকোদর স্টেশনে নামলাম। ট্রেনটা চলে যেতেই যেন পুরো পৃথিবীটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। স্টেশনটায় একটা ভাঙা ল্যাম্পপোস্ট কাঁপতে কাঁপতে আলো দিচ্ছিল, মাঝে মাঝে নিভে যাচ্ছিল, আবার জ্বলছিল। দূরে কোথাও একটা কুকুর হাউমাউ করে ডাকছিল, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। আমার মনে হচ্ছিল যেন কেউ আমাকে দেখছে। স্টেশন থেকে বেরিয়ে একটা সরু কাঁচা রাস্তা ধরে হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর একটা বিশাল ফাঁকা মাঠ পড়ল। চারিদিকে কুয়াশা জমেছে, আর বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা। আমি হাঁটতে হাঁটতে বুঝলাম আমার পায়ের শব্দ ছাড়া আর কিছুই নেই, অথচ মাঝে মাঝে মনে হচ্ছিল আমার পিছনে যেন আর একটা পায়ের শব্দ। আমি একবার ঘুরে তাকালাম, কেউ নেই। আমি আবার হাঁটতে শুরু করলাম। এবার স্পষ্ট শুনতে পেলাম আমার পেছনে কেউ হাঁটছে। আমি হঠাৎ থেমে গেলাম, শব্দটাও থেমে গেল। আমি ধীরে ধীরে বললাম, কে কে ওখানে? কোনো উত্তর এলো না, শুধু ঠান্ডা হাওয়া এসে গা শিরশির করে দিল। আমি ভয়টা চেপে রেখে দ্রুত মাঠটা পার হলাম। সামনে একটা বিশাল জঙ্গল। গেটের মতো একটা পুরনো কাঠের খুঁটি দাঁড়িয়ে আছে, তাতে আধ ভাঙা বোর্ডে লেখা প্রবেশ নিষেধ। কিন্তু তখন আর ফিরে যাওয়ার সাহস ছিল না। আমি জঙ্গলে ঢুকে পড়লাম। জঙ্গলের ভেতরে ঢুকতেই মনে হলো বাইরের পৃথিবীটা যেন বন্ধ হয়ে গেল। গাছগুলো এত ঘন যে চাঁদের আলোও ঢুকতে পারছে না। হঠাৎ করেই আকাশ কালো হয়ে এলো, আর শুরু হলো ঝড় আর বৃষ্টি। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমি ভিজে একাকার একটা বড় গাছের গোড়ায় বসে পড়লাম। ঠান্ডায় শরীর কাঁপছে, কিন্তু সেই কাঁপুনির মাঝেই আমি অনুভব করলাম গাছটার গোড়ায় আমি একা বসে নেই, আমার পাশে কেউ বসে আছে। আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালাম। একটা ছায়া মূর্তি। মুখটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো জ্বলজ্বল করছে, যেন অন্ধকারের ভিতর থেকে দুটো আগুনের গোলা আমাকে তাকিয়ে দেখছে। আমি আতঙ্কে স্থির হয়ে গেলাম। মূর্তিটা ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে এলো, তারপর ফিস ফিস করে বলল, এত রাতে এখানে কে এসেছো? তার গলার শব্দটা মানুষের মতো নয়, যেন অনেকগুলো গলার আওয়াজ একসাথে মিশে আছে। আমি কোনোভাবে বললাম, আমি 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 পথ হারিয়ে ফেলেছি। মূর্তিটা একটু চুপ করে রইল, তারপর হঠাৎ করে হেসে উঠল, একটা ভয়ঙ্কর কানে কাঁটা দেওয়া হাসি। পথ হারাওনি, তোমাকে এখানে ডাকা হয়েছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কে ডেকেছে? আমি কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম। সে ধীরে ধীরে তার হাতটা তুলল আর জঙ্গলের গভীর অন্ধকারের দিকে ইশারা করলো। আমি তাকিয়ে দেখলাম গাছের ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে আছে আরও অনেকগুলো ছায়া, একদম স্থির, কিন্তু তাদের চোখগুলোও জ্বলছে। হঠাৎ বুঝতে পারলাম ওরা সবাই আমাকে দেখছে। মূর্তিটা আবার বলল, অনেক বছর আগে এই জায়গায় যারা এসেছিল কেউ ফিরে যায়নি। আমি উঠে দৌড়তে গেলাম, কিন্তু পা নড়ছে না, যেন মাটির সঙ্গে আটকে গেছে। নিচে তাকিয়ে দেখি মাটির ভিতর থেকে অনেকগুলো হাত বেরিয়ে এসে আমার পা চেপে ধরেছে। আমি চিৎকার করে উঠলাম। মূর্তিটা এবার একেবারে আমার মুখের কাছে এসে ফিস ফিস করে বলল, আজ তুমি আমাদের একজন হবে। তার ঠান্ডা হাত আমার কাঁধে পড়তেই সব অন্ধকার হয়ে গেল।
পরের দিন সকালে লোকজন স্টেশন থেকে কিছু দূরে মাঠের ধারে একটা মৃতদেহ খুঁজে পেল। হ্যাঁ, আমার দেহ। মুখে এক ভয়ঙ্কর আতঙ্কের ছাপ। আর জঙ্গলের দিকে তাকিয়ে কেউ আর কোনো দিন যায়নি, কারণ মাঝে মাঝে রাতের বেলা সেই জঙ্গল থেকে ভেসে আসে একটা কণ্ঠ, এত রাতে এখানে কেন এসেছো?